গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে এসেছি। আজকে 28শে জুলাই হলো বিশ্ব হেপাটাইটিস দিবস বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেও বলতে পারি আমরা। এই বছরের থিম হচ্ছে হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন, মানে হেপাটাইটিস আসুন এটি নির্মূল করি। হেপাটাইটিস একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা এবং এটি অসুস্থতা এবং মৃত্যুহারের জন্য কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। তা প্রথমে বলি হেপাটাইটিস জিনিসটা কি। হেপাটাইটিস হলো একটি লিভারের প্রদাহজনিত অসুখ। এটি কিন্তু আপনার ভাইরাসজনিত অসুখ এটা একটা, এবং সেখান থেকে সংক্রমণ ছড়ায়। 5 ধরনের এটা হতে পারে, A, E, B, C, D, এবং অনেক ক্ষেত্রে কিন্তু এটা কোনো উপসর্গও থাকে না। আবার হেপাটাইটিস এ এবং ই হচ্ছে খাবার ও জল থেকে কিন্তু সচরাচর ছড়ায়। আর হেপাটাইটিস বি ও সি এর কিন্তু অনেকগুলো ব্যাপার আছে যেখান থেকে এটা ছড়াতে পারে, যেমন হচ্ছে অসুরক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালন, একই সূচ বা সিরিঞ্জ যদি কেউ অনেকজন মানুষ ব্যবহার করে, আচ্ছা অসুরক্ষিত যদি যৌন অভ্যাস থাকে কারোর, বা সংক্রামিত মা সেখান থেকে নবজাতক যে শিশু আছে তার হতে পারে। তাহলে আমরা এগুলো ব্রেক করব কি করে নিজেদেরকে ঠিক রাখবো। তাহলে হেপাটাইটিস এ এবং ই থেকে আমরা সুরক্ষা পেতে পারি যদি আমরা হাত ধোয়া ঠিকঠাক করে মেনটেন করি, বা উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে খাবার এবং নিরাপদ যে পানীয় জলগুলো, রাস্তার জিনিসপত্রভাবে খাওয়া যাবে না যেগুলো আঢাকা রয়েছে, সেখান থেকেও ছড়াতে পারে। তো সেগুলো যদি মেনটেন করি তাহলে এ আর ই থেকে বাঁচা সম্ভব। এবং এই যে এ বা ই যে বললাম, হেপাটাইটিস বি, এ বা ই সঠিক চিকিৎসা হলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে সুস্থও হয়ে যেতে পারেন সেখান থেকে মানুষ। এবারে বি আর সিতে মোটামুটি এখনো পর্যন্ত আমাদের দেশে, মানে ইন্ডিয়ার কথা বলছি, আনুমানিক 4 কোটি মানুষ হেপাটাইটিস বি এবং 1 কোটি মানুষ হেপাটাইটিস সি দ্বারা আক্রান্ত। এবং লিভারের যে ক্যান্সার বা লিভার সিরোসিস হয়, তো মোটামুটি সেটা তোমার আপনাদের হেপাটাইটিস বি সি কিন্তু তার একটা রিজন বলতে পারি আমরা। অন্যান্য অনেক রিজনে আছে ওগুলোর, কিন্তু হেপাটাইটিস বি আর সিও কিন্তু অন্যতম একটা কারণ। আর তাছাড়া হচ্ছে, তাহলে আমরা হেপাটাইটিস বি আর সি থেকে কী করে নিজেদেরকে প্রতিরক্ষা করব বা কি করে বাঁচাবো। তাহলে যেটা আমাদের ইমিউনাইজেশন শিডিউল বা আমরা বলে থাকি যে আমাদের যে টিকাকরণ, যে পুরো জাতীয় টিকাকরণ যে কর্মসূচি আছে, সেখানে অবশ্যই বাচ্চাদেরকে প্রতিটি টিকা তো নিতে হবেই। এবং এই হেপাটাইটিস বিও যে খুব বেশি হঠাৎ করে সংক্রমণ হয়েতেই পারে, যেগুলো বললাম আমি সেগুলোর জন্য, তাহলে ছোটোতেই যে টিকাগুলো দেওয়া হয় হেপাটাইটিস বি, সেটা অবশ্যই নিতে হবে। গর্ভবতী মহিলার হেপাটাইটিস বি এর পরীক্ষা করাতে হবে। সরকার অনুমোদিত যে ব্লাড ব্যাঙ্কগুলো রয়েছে সেখান থেকেই রক্ত বা রক্তজাত দ্রব্য যদি কারো কখনো প্রয়োজন হয় সেখান থেকে সেগুলো নেবে। আর একই সুচ, সিরিঞ্জ কখনোই সবার ক্ষেত্রে ব্যবহার করা কোনোভাবেই যাবে না। ইনজেকশন বা ট্যাটু, অনেকে কান ফুটো করে, তখনও অনেক সময় একই সিরিঞ্জ ইউজ করা হয় বা নিডল, এগুলো কখনোই ইউজ করা যাবে না। এবং বিয়ের আগে থ্যালাসেমিয়াটা অবশ্যই এক্সামিনেশন করা দরকার ভবিষ্যতের বাচ্চার জন্য। কারণ সাপোজ কারো থ্যালাসেমিয়া হয়ে গেল, তাকে তো আমরা জানি থ্যালাসেমিয়া যদি রোগটা কারো হয়, বারবার করে আমাদেরকে কি করতে হয়, ব্লাড চেঞ্জ করতে হয়। তো তার জন্য অবশ্যই আমাদেরকে ব্লাড ব্যাঙ্ক নিতে হবে ব্লাড। তো ঠিকঠাক করে যদি ব্লাড ব্যাঙ্কে না নেওয়া হয়, বা ঠিকঠাক ব্লাড যদি সরবরাহ করা না হয়, বা যদি সেটা নেওয়াও হয়, সেখান থেকে যদি একই সুচ বা সিরিঞ্জ বারবার করে ইউজ করা, তো সেটাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো তাহলে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এবং সবাই অবশ্যই চেষ্টা করবেন নিজেদেরকে সেফ রাখার। আর আজকে ইনফরমেশনটা দেওয়ার প্রয়োজন মনে করেছি, কারণ আমি নিজের জন্য পার্সোনাল, তাই এটা সবাইকে জানালাম। এবং অবশ্যই একটা কথা বলে রাখি, এর সাথে সরকারি ব্যবস্থাতে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর যে পরীক্ষাগুলো আছে সেগুলো সম্পূর্ণ বিনামূল্য, এবং সে চিকিৎসা যেগুলো আছে সেগুলো কিন্তু বিনামূল্যেই করানো হয়। আর 3 থেকে 6 মাস যদি খুব ভালো করে ট্রিটমেন্ট করা যায়, তো হেপাটাইটিস সি কিন্তু সম্পূর্ণভাবে সেরেও যায়। তো আজকের মতন এখানে শেষ করলাম।